সো নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে তোমার চারের সবগুলা এবং একটা এক্সাম্পল আছে একদম সিমিলার। তো সেই এক্সাম্পলটা হচ্ছে অনেকটা এরকম x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ারের এরিয়া বের করতে। তো এখানে a আর b না দিয়ে এভাবেও দিতে পারে। তো আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা করব কারণ সবগুলাই কাইন্ড অফ সিমিলার। তো আসলে প্রথমটা আর দ্বিতীয়টা এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় বলতে পারো? চিত্র হ্যাঁ, এটা কিন্তু হলো x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9। এখন এইরকম যদি আসে তোমাকে আগে কিন্তু চিত্র আঁকতে হবে। তো কোনটা করবা চয়েস করো। আচ্ছা প্রথমটাই করি, দ্বিতীয়টা চিত্র দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে, প্রথমটাই যদি করতে যাই আমরা তাহলে এটার সলিউশন করতে গেলে সবার আগে চিত্র আঁকতে হবে। যদি চিত্র আঁকি x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 ইকুয়ালস টু 1, এটা চিত্রটা কি রকম হবে? মেজর অ্যাক্সিস কোন অ্যাক্সিস বরাবর হবে, x না y? ছি হ্যাঁ গুড। তো তাহলে এখানে হচ্ছে x স্কয়ার বাই 9 কে আমরা বলতে পারি কি x স্কয়ার বাই 3 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 স্কয়ার ইকুয়ালস টু 1। এখন দেখো x এর নিচে আছে 3, তাইলে এটা 0 থেকে 3 এদিকে যাবে, 0 থেকে -3 এদিকে যাবে। তারপরে y এর নিচে আছে 2, তাহলে উপরে 2 নিচে 2, তাহলে জিনিসটা অনেকটা এইরকম একটা এলিপস হবে। এইটার এরিয়া যদি ক্যালকুলেট করতে হয় তাহলে তুমি কিভাবে করবা? তো ফার্স্ট অফ অল একটু দেখে নাও এখানে পয়েন্টগুলো কিভাবে দিচ্ছি। যে এটুকু যদি 3 হয় এটা হবে 3 0, আর এটুকু যদি 2 হয় এটা হবে 0,2। এখন তাহলে এটার এরিয়া যদি তুমি ক্যালকুলেট করতে যাও তোমার কিন্তু জাস্ট এই ফার্স্ট কোয়াড্রেন্টের ক্যালকুলেশন করলেই হবে, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই উত্তর বের হয়ে যাবে। আর যদি এইটা হতো অঙ্কটা তাহলে কি হতো? এইটা হলে অঙ্কটা হতো এরকম যে x এর ভ্যালু আসতো 2 -2 আর 3 -3, অর্থাৎ জিনিসটা অনেকটা এইরকম একটা শেপ ধারণ করত। তো সেই কেসে তোমার লিমিট হতো 0 থেকে 2 x এর ভ্যালু, বুঝেছো? এটা ক্যালকুলেট করে এটাকে 4 দিয়ে গুণ করে দিলে হয়ে যেত। আর এখানে লিমিট কত হবে? 0 থেকে 3 হবে, বুঝেছো? আচ্ছা একটু বস। তো যাই হোক আমরা এখন এইটা করব, এটার এরিয়াটা কত আসবে। তো এরিয়া বের করার ফর্মুলা কি? এরিয়া সমান 4 ইন্টিগ্রেশন অফ y dx। তো কার রেসপেক্টে করতেছি? x এর রেসপেক্টে। x এর রেসপেক্টে করলে x এর লিমিট দিতে হবে, ঠিক আছে? তো x এর ভ্যালু কত থেকে কত হইছে? 0 থেকে 3 হইছে। তাহলে এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 3। তো এখন আরেকটা যেটা করতে হবে সেটা হলো এই ইকুয়েশনটাকে y ইকুয়ালস টু সামথিং আকারে নিয়ে যেতে হবে। তো এই ইকুয়েশনটাকে যদি y ইকুয়ালস টু সামথিং আকারে নিয়ে যাই তাহলে জিনিসটা কি হয় দেখি। হিয়ার y স্কয়ার বাই 4 সমান 1 মাইনাস x স্কয়ার বাই 9, বা y স্কয়ার সমান 4 ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই 9, y সমান 2 বাই 9 9 মাইনাস x স্কয়ার 2 বাই 4 বাই 9, বা y সমান 2 বাই 3 রুট 9 মাইনাস x স্কয়ার। তো এখন এই ভ্যালুটা এখানে বসাই দিয়ে এটাকে ইন্টিগ্রেট করলেই তোমার হয়ে যাবে। তো তাহলে এখানে কত আসবে? 4 ইনটু ইন্টিগ্রেশন অফ 2 বাই 3 রুট ওভার 9 মাইনাস x স্কয়ার 0 থেকে 3 লিমিট। তো এখন এটাকে বাইরে বের করে আনলে dx দিতে ভুলে গেছি। 8 বাই 3 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 9 মাইনাস x স্কয়ার dx। তো দেখো তো আগের দিনের অঙ্কটাও কিন্তু অনেকটা এরকমই ছিল। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে x সমান কি ধরতে হয়? সাইন বা কস না, সাইনই ধরবা, কস ধরার দরকার নেই। কস ধরলে আবার একটা মাইনাস আসবে, মাইনাস আসলে আবার ওটা পরে মিলাতে গিয়ে ভুল করে ফেলবা। তাহলে কত ধরবা? লেফট x সমান কি ধরবা? 3। গুড, এখানে 9 আছে, এখানে অনেকে আবার 9 ধরে ফেলবে, এটা কিন্তু 9 না, এটাকে ধরতে হবে 3 sin থিটা। 3 sin থিটা যদি ধরি তাহলে dx এর ভ্যালু কি আসবে? 3 cos থিটা d থিটা, বুঝেছো? আচ্ছা, when x equal to 0, যদি এখানে 0 বসাও তাহলে কি হবে? sin থিটা equals to 0, থিটা equals to 0, তাই না? x এর জায়গায় যদি 0 বসাই তাহলে sin থিটা equals to 0, সুতরাং থিটা equals to sin inverse 0 মানে 0। যদি এখানে cos থিটা ধরতা তাহলে কিন্তু এটা আবার ওরকম হতো না। তাই cos থিটা ধরলে সবকিছুতেই উল্টাপাল্টা একটা ব্যাপার থাকে, ওটা না ধরাটাই ভালো। অঙ্ক মিলবে কিন্তু জটিল হবে। আর when x equals to 3 তাহলে এখানে 3 সমান 3 sin থিটা,
3 3 কাটা, sin থিটা সমান 1, তাহলে থিটা সমান sin ইনভার্স 1 মানে π/2। এইটুকুন দেখানোর দরকার নেই, এটা এখানেই করে ফেলবা। বুঝাচ্ছ এই পর্যন্ত? তাহলে এখন আমাদের এইখানের কাজে কি হবে, এখানে যা হবে তা হলো এখানে 8/3 থাকবে, এটা 0ই থাকবে, কিন্তু 3টা হয়ে যাবে π/2। 9 9ই থাকবে, 9 কে চাইলে 3 স্কয়ার লিখতে পারো, আর এখানে হবে x এর জায়গায় 3 sin থিটা, যদি বসাই তাহলে এটা হবে 3 স্কয়ার sin স্কয়ার থিটা, আর dx এর জায়গায় বসবে 3 cos থিটা d থিটা। তারপরেরটুকু আই গেস তোমরা নিজে নিজে পারা উচিত। চিত্রটা কি এখন আর প্রয়োজন আছে? মুছে ফেলি, চিত্রটা মুছে ফেললাম। তাহলে কিন্তু খাতায় যেন থাকে, চিত্র লাগবে পরীক্ষায়। তাহলে এখানে থাকবে 8/3, 0 থেকে π/2, এখান থেকে যদি 3 স্কয়ার কমন নেই রুটের ভিতরে, সেটা বাইরে বের হলে হয়ে যাবে শুধু 3 √1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু 3 cos থিটা d থিটা। 8/3 আর এই 3 কাটা, তাহলে থাকবে শুধু 8। 0 থেকে π/2, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হলো cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা কে রুট করে ফেললে হয়ে যাবে শুধু cos থিটা। তাহলে এখানে থাকবে 3 cos থিটা ইনটু cos থিটা d থিটা। 8 আছে, 0 থেকে π/2, 3 বাইরে বের করে আনলাম, cos স্কয়ার থিটা d থিটা। শুধু cos স্কয়ার থিটার জন্য কিছু নাই, কিন্তু এখানে 2 দিলে সূত্র আছে, তাই এখানে 4 ইনটু 3 হয়ে গেল 0 থেকে π/2। 2 cos স্কয়ারের জায়গায় বসবে 1 প্লাস cos 2a d থিটা, তাহলে 12। এখন তুমি ইন্টিগ্রেশন করতে পারো। যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, 0 থেকে π/2 d থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos 2 থিটা d থিটা, তাহলে 12 d থিটাকে ইন্টিগ্রেট করলে হবে শুধু থিটা, লিমিট হবে 0 থেকে π/2 যোগ cos 2 থিটা, কাকে ডিফারেন্সিয়েট করলে cos হয় sin, তাহলে cos কে ইন্টিগ্রেট করলে sin হবে। থিটার জায়গায় 2 থিটা, তাই 2 দিয়ে ভাগ, 0 থেকে π/2। এখন এই পার্টটুকুর ভ্যালু 0 হয়ে যাবে। কিভাবে? sin 0 এর মান তো 0ই, আর sin 2 ইনটু π/2 মানে হয়ে যাবে sin π, sin π এর মানও 0। তাহলে আলটিমেটলি এখান থেকে যা আসবে সেটা হলো 12 ইনটু π/2 মাইনাস 0 প্লাস 0। এটা লেখার দরকার নেই, এখান থেকে পাবো 6 পাই স্কয়ার ইউনিট। যেহেতু এটা এরিয়া, তাই স্কয়ার ইউনিট দিতে হবে। অ্যান্সার পজ। তো পরেরটা দেখি, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই আ সার্কেল এন্ড এ লাইন। এটা 23 সালে আসছে ঢাকা বোর্ডে, ছাড়াও আরো আরেকটা বোর্ডে, আর 22 সালে আরেকটা বোর্ডে আসছিল। তো এটা কিন্তু বইতে দেখাচ্ছে যে খুবই কম সংখ্যক বার আসছে, কিন্তু এটা রিসেন্ট টাইমে আসতেছে, সো গুরুত্ব আছে ভালো। চলো দেখি কিভাবে করে। এট ফার্স্ট আমাদেরকে যে দুইটা গ্রাফ আছে, এই দুইটা মানে যে দুইটা লাইন আছে, এই দুইটার ড্র করতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25। এটা কি? সার্কেল, যেটার সেন্টার কত 0 0 আর রেডিয়াস 5। তাহলে সার্কেলটা যদি আমরা এরকম করে বলি তাহলে বলতে পারবো যে এটা হলো 0 0 পয়েন্ট এবং এটা হলো 50 পয়েন্ট। এই ব্যাপারে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? আচ্ছা, x ইকুয়ালস টু 3 এটা কেমন লাইন? y এর প্যারালাল না x এর প্যারালাল? গুড, y এর প্যারালাল। কোন দিক দিয়ে যাচ্ছে? x ইকুয়ালস টু 3, এইটা কোন দিয়ে যাচ্ছে? এইটা হলো x ইকুয়ালস টু 3, তাহলে এইটা হলো 3,0। এখন বলো যে কোশ্চেনে দেখবা যে স্মলার বলছে না বিগার বলছে। তো যেহেতু এখানে স্মলার পার্ট বলছে, তাহলে এইটুকুনের মধ্যে স্মলার কোনটুকু? ছোট অংশ, ক্ষুদ্রাংশ কতটুকু? এই যে এইটুকু। তো যদি এইটুকুর এরিয়া বলে, তাহলে বলো তো তোমার লিমিটটা কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে নিবা? 3 to 5 নিবা। এবং কার এরিয়া? শুধুমাত্র এই সার্কেলের এরিয়াটা বের করলেই কিন্তু হচ্ছে, এখানে কিন্তু লাইনের কোনো কাজই নাই, বুঝছো? লাইনটা কিন্তু এখানে বৃথা। এখান থেকে এই সার্কেলের এরিয়াটাই বের করবা 3 থেকে 5 এর মধ্যে, কিন্তু কত দিয়ে গুণ করবা? 2 দিয়ে গুণ করবা। নিচে একটা উপরে একটা আছে, 4 দিয়ে কিন্তু গুণ হবে না, বুঝেছো? আচ্ছা, আর যদি বলতো বিগার পার্ট বা গ্রেটার পার্ট বা বৃহদাংশ 0 থেকে 3 নিতা, তাইলে বুঝেছো লিমিট? তাহলে কি এইটা আসতো না? তাহলে 0 থেকে 3 নিতে হতো। আর যদি কোনো কিছু না বলা থাকে তাহলে ওটা অ্যানসার করো না, প্রশ্ন ভুল, ঠিক আছে?
স্মলার পার্ট, তাহলে x এর ভ্যালু 3 থেকে 5 এর মধ্যে এই জায়গাটুকু আছে, এই বাউন্ডেড শেডেড রিজিয়নটা x এর ভ্যালু 3 থেকে 5 এটুকুন অংশের মধ্যে আছে, তাই না? এবং এটা কি কোন গ্রাফটার জন্য আসছে? এটুকুন কিন্তু এই মেইন যে গ্রাফ, সার্কেলের গ্রাফ, সেটারটাই আসছে, তাই না? তাহলে আগের অঙ্কটাই এখানে হবে যে খালি ydx সাথে আসবে 2 টোটাল সারাউন্ডেড এরিয়া, এবং এখানে লিমিট হবে 3 থেকে 5। তো y এর ভ্যালু যদি এখান থেকে বের করি তাহলে এটা আসবে 25 - x² তার উপরে রুট। পুরোপুরি অঙ্কটা নিজে নিজে করতে পারবে না এখন, দেখি করো তো, আমি জাস্ট উত্তর বলে দিই। উত্তর আসবে হচ্ছে গিয়ে বেশ জটিল, 25 π/2 মাইনাস 25 sin ইনভার্স 3/5। হ্যাঁ, লিমিট যখন চেঞ্জ করবা তখন এখানে প্যাচ খাবা, তো লিমিটটাই হবে sin ইনভার্স 3/5 এরকম টাইপের কিছু, মাইনাস 12 স্কয়ার ইউনিট। একটু আগেও না পারলে আমি করে দিব, সমস্যা নেই, পজ দাও তো। সো এখানে দেখবা 6 নম্বরে যতগুলো অঙ্ক আছে সবগুলো এই টাইপের মধ্যে পড়বে। কোন একটা প্যারাবোলা এবং সেটা ল্যাটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কত, ঠিক আছে? তো আসো দেখি সেটা কিভাবে করবে। এট ফার্স্ট তোমাকে চিত্র আঁকা শিখতে হবে, চিত্র না আঁকতে পারলে এসব হবে না। y² = 16x, এটা কোন দিকে হা করবে বলো? 4 × 4x, যার পাওয়ার 1 তার উপরে হা। কার উপর পাওয়ার 1 হইছে? x, তাহলে x এর উপরে হা করবে, সো দাঁড়ায় হা করবে নাকি হা। আর যদি এখানে সেম অঙ্কটাই দিত x² = 16y, তাহলে শুয়ে হা করতো, ঠিক আছে? বুঝছো তো? আগে চিত্র আঁকবা, তারপরে খেলাধুলা শুরু। এখন বলো এটা ল্যাটাস রেক্টাম কোন দিক দিয়ে যাবে? ল্যাটাস রেক্টাম তো এমনিই যাবে অবশ্যই, এটা কেমনে যাবে? কোন পয়েন্ট দিয়ে যাবে? 4,0। ভেরি গুড, কারণ এটার অ্যাপেক্স বা ভার্টেক্স হচ্ছে গিয়ে 0 0, এটার ফোকাস হচ্ছে গিয়ে 4 0, সুতরাং 4,0 এই পয়েন্ট দিয়েই তো এই জিনিসটা যাচ্ছে, তাই না? সো তাইলে এটার এখন ল্যাটাস রেক্টাম, এখন দেখো যদি তোমাকে এমনি বলতে প্যারাবোলার এরিয়া বের করতে, এটা বের করা সম্ভব না, কারণ প্যারাবোলা বিশাল হা, এটা সার্কেলের মতো ক্লোজড না, সার্কেল বা ইলিপসের মতো। প্যারাবোলা কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলতেছে, এটা এরিয়া বের করা যাবে যদি তুমি আরেকটা কিছু দাও। তো তাই প্যারাবোলা আলা যতগুলো অঙ্ক আছে সেটার সাথে আরো কিছু একটা অ্যাড হয়, ঠিক আছে? আইদার সার্কেল বা ইলিপস বা লাইন, এই তিন বা আরেকটা প্যারাবোলা, এরকম কোনো কিছু অ্যাড হবে। তো এখন এখানে একটা লাইন দিয়ে দিছে, তো এইটা এবং যে কোনো একটা লাইনের ইকুয়েশনের মধ্যে দিয়ে প্যারাবোলা কতটুকু করে, দুটো একই অঙ্ক, ঠিক আছে? তোমাকে জাস্ট দেখতে হবে যে তুমি কোন অ্যাক্সিসের উপরে এরিয়াটা নিবা। যদি এটার উপরে নাও, এই যে এই এরিয়াটাকে করবা, কত দিয়ে গুণ করবা? 2 দিয়ে। আর লিমিট কত থেকে আসবে? 0 থেকে 4। নিজে নিজে পারবা না, এটা করানো লাগবে। তাহলে এখানে এরিয়াটা আসবে হচ্ছে গিয়ে, তাহলে y হবে হচ্ছে গিয়ে 4√x, আর এরিয়া আসবে, এগুলো একটু লিখো। ল্যাটাস রেক্টামটা কত হবে? ল্যাটাস রেক্টাম হবে হচ্ছে গিয়ে x = 4, এটা হলো এটা ল্যাটাস রেক্টাম। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট 4,0, এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 dx যদি ধরি, তাহলে y হবে, বাইরে একটা 2 দিবা, 2 0 থেকে 4 4√x dx, এখন ইন্টিগ্রেশন অফ √x, এটা তো অনেক 8 0 থেকে 4 x⁻½ dx। তাহলে এটা অনেক বেশি সহজ হয়ে গেছে অঙ্ক, এত সহজ অঙ্ক মনে হয় এখন আর আসে না। x⁻³ ডিভাইডেড বাই 3/2 0 থেকে 4 প্লাস c দিবা না, শেষ। এখন এখানে ভ্যালু বসাই দিয়ে লাস্টে স্কয়ার ইউনিট লিখো, নয়তো তোমাদের কলেজে আবার 1 নাম্বার কেটে দিবে। অ্যানসার নিজে নিজে আরেকটা লাইন করে ফেলো, পজ। দেখি যে প্যারাবোলা এন্ড এনি লাইন, আগেরটা ছিল ল্যাটাস রেক্টাম স্পেশাল, বাট এটা কিন্তু যদি কোনো লাইন যে কোনো একটা ইকুয়েশন বলে দেয় তাহলে তুমি কিভাবে করো। তো প্রথমটা হচ্ছে y² = 16x, এই যে এই গ্রাফ y = x, এটা কি রকম গ্রাফ এটা সবাই জানে, passes through the origin এবং 10 মানে 1 আছে, মানে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে। তাহলে এখানে এরিয়া কতটুকু হবে বলো? এই যে এইটুকু নিতে হবে। কেউ যদি বলে নিচের এরিয়াটা, সেটা কিন্তু হবে না, বুঝতে পারতেছো? এটা মানে দুইটাই আছে, এরকম এরিয়া কতটুকু, মানে তুমি দুইটা লাইন আঁকলে দুইটা লাইনকেই ইনক্লুড করবে এরকম এরিয়া, এই যে প্যারাবোলার মতো না, ঠিক আছে? সো এই এরিয়াটা তুমি কিভাবে বের করবে? এটা কে জেনারেট করেছে অ্যাকচুয়ালি, বলো এটা কেমনে করে? আচ্ছা এটা, আর পরেরটা একটু দেখে নিই আগে, তারপরে বলছি। পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই x - y + 2, এটাকে যদি তুমি ভাঙাও তাহলে কি আসবে? x by -2 - y by -2, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস,
ইকুয়ালস টু 1, তাহলে x এর x অ্যাক্সিস কে -2 এবং y অ্যাক্সিস কে 2 এরকম পয়েন্টে টাচ করবে এরকম লাইন। এখন এখানে এরিয়া, বাউন্ডেড এরিয়া হচ্ছে গিয়ে এতখানি। তাহলে বলো দেখি এই দুইটা অঙ্কের ক্ষেত্রে তুমি লিমিট কত ধরবা এবং ইকুয়েশনটাই বা কিভাবে বের করবা? বলো কি সলভ করবি? সেকেন্ডটার জন্য কোঅর্ডিনেট গুলো লাগবে, মানে এইটা এবং এইটা, এই দুইটা কোঅর্ডিনেট লাগবে, ঠিক আছে? কোঅর্ডিনেট বের করবা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে। এই যে এখানে y এর x এর ভ্যালু বের করবা, x এর ভ্যালু আসবে y - 2, এখানে বসায় দিবা, বসায় দিলে তোমার y এর ভ্যালু পাবা। তো এখানে কোঅর্ডিনেট বের করতে হবে, ঠিক আছে? কোঅর্ডিনেট বের করার পরে তারপরে কি করবা? তারপরে দেখো যে দুই ভাবে করা যেতে পারে। ফার্স্টে আসো এটাই দেখি। এটাই যদি তুমি এটারও কোঅর্ডিনেট বের করতে হবে, এইটা এবং এটা। এই কোঅর্ডিনেট যদি জানো তাহলে তোমার এই পয়েন্টটা জানা হবে, বুঝেছো? এই কোঅর্ডিনেট কি বের করতে পারবা না? এই যে y এর জায়গায় x বসায় দাও, তাইলেই হবে x স্কয়ার সমান 16x, তাহলে x ইনটু x মাইনাস 16 সমান 0, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 16। তাহলে এখানে 0 0 এবং 16 16 এই দুইটা হলো পয়েন্ট, বুঝেছি? তাহলে এখানে এই পয়েন্টটা হবে 16,0। এখন বলো তো তুমি যদি এটার এরিয়া বের করতে চাও কিভাবে করতে পারো? তুমি এই ফার্স্টে এই পুরা এরিয়াটা বের করবা, প্যারাবোলাটা এইটুকুনের মধ্যে কতটুকু এরিয়া ক্রিয়েট করতেছে সেটা থেকে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বিয়োগ দিয়ে দিলেই হয়ে যাবে, বুঝেছো? বুঝতে পারছো? আচ্ছা, আর এটারটার ক্ষেত্রে কি হবে? এটারটার ক্ষেত্রেও সেম ভাবে তুমি এই এখান থেকে এটা আবার প্যারাস, এখানে তুমি এই ইন্টারসেক্টিং পয়েন্ট যে পাবা এটা একটা ট্রাপিজিয়ামের এরিয়া।